হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা চলে গেছিলাম গড়িয়াহাটে কিছু শপিং করতে। সেটা হচ্ছে আমার মেয়ের বার্থডে শপিং করতে। সেই ব্লগটা নিয়ে তো আসবো আমি আমার পরের ভিডিওতে। কি কি শপিং করেছি সেগুলোও সব তোমাদের সকলের সাথে শেয়ার করব। যেহেতু আমরা একদম লাঞ্চ টাইমে বেরিয়েছিলাম, তো তাই জন্য শপিং করতে করতে প্রচুর খিদেও পেয়ে গেছিলো। তো বাড়ি ফিরতে ফিরতে পুরো বিকেল হয়ে যেত, তো সেই কারণেই আমরা লাঞ্চটা সেরে নিয়েছিলাম এই গড়িয়াহাটের এই রেস্টুরেন্টটাতে, ক্রিস্টাল চপস্টিক। তো এই রেস্টুরেন্টটা আমরা আগেও অনেকবার গিয়ে এসেছি। তো এখানে আমাদের প্রত্যেকটা খাবার ভীষণই ভালো লাগে, স্পেশালি এখানে চাইনিজটা ভীষণই ভালো বানায়। তো দেখো টেবিলটা খুব সুন্দর করে সাজানো আছে। তো এই ট্রেটার মধ্যে সয়া সস আছে, তারপরে ভিনেগারে চোবানো এই লঙ্কা আছে, তার সাথে এই রেড চিলি সসটা আছে, আর এখানে নুন আর আছে গোলমরিচ। আর সাথে দেখো এই টিস্যুগুলো খুব সুন্দর করে রোল করে এই গ্লাসটাতে সাজানো আছে। তো আমরা প্রথমে যেটা অর্ডার করে নিয়েছিলাম সেটা হচ্ছে ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গারের সাথে খুব সুন্দর একটা সস দিয়েছিল, সেটা হচ্ছে রেড চিলি তো ছিলই, তার সাথে রসুন ছিল, মানে খুব মিষ্টি ছিল না আবার খুব ঝালও ছিল না। সাথে দেখো এই ফ্রেশ লাইম সোডা, খুব সুন্দর করে ড্রিঙ্ক করে লেমনটা কেটে একদম স্ট্রয়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, বেশ ভালো লাগছিল খেতে। তো আমরা দুজনে নিয়ে নিয়েছিলাম সুইট অ্যান্ড সল্ট, আর আমার মেয়ে শুধুমাত্র সুইট নিয়েছিল। তো যখনই আমরা কোনো রেস্টুরেন্টে যাই তখন কিছু না কিছু তো ড্রিঙ্ক নিই, তোমরা পুরীর ব্লগটাতেও দেখেছো। তো সেইখানে আমরা চলে গেছিলাম ওয়াইল্ড গ্রাস রেস্টুরেন্টে। সেই রেস্টুরেন্টটা ভীষণ সুন্দর। তো তোমরা যারা ভিডিওটা দেখোনি অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে, আমি আমার আই বাটনে সেই লিঙ্কটা দিয়ে দেবো। আর দেখো যে এই ফিশ ফিঙ্গারটা এতটাই সুন্দর। তবে ফিশ ফিঙ্গারটা খাওয়ার পর বুঝেছিলাম যে এখানে কিন্তু ভেটকি মাছটা দেয়নি, বিকজ আমরা আগেও ফিশ ফ্রাই বা ফিশ ফিঙ্গার খেয়েছি, ভেটকি মাছের টেস্ট তো বোঝাই যায়। তো এইখানে যেই মাছটা যেটা ওরা দিয়েছে সেটা হচ্ছে বাসা মাছ ছিল। তো জেনারেলি রেস্টুরেন্টে কি হয়, বাসা মাছটাই দেয়, কস্টিংয়ে ওদের পুষিয়ে যায়, ভেটকি মাছটা একটু কস্টলি করে দিতে চায় না। তো চিলি ফিশও যখন নিই তখনও সেখানে বাসা মাছই থাকে, ভেটকি মাছটা কিন্তু খুব কমই দেয়। তবে পুরো ফিশ ফিঙ্গারটা পুরো গরম গরম সার্ভ করেছে, আর প্রচণ্ড গরম, পুরো ধোঁয়া বেরোচ্ছিল। তো মাছটা খুবই সফট ছিল। সাথে দেখো এই যে রসুনের যে চাটনিটা দিয়েছিল, যেটা একটু সুইট আবার একটু ঝাল, মানে দারুণ ছিল। আর এই সসে ডুবিয়ে এই ফিশ ফিঙ্গারটা খেতে মানে দারুণ লাগছিল, দারুণ লাগছিল। তো এক প্লেটে এখানে 8টা ফিশ ফিঙ্গার দিয়েছিল। এই এক প্লেট ফিশ ফিঙ্গারের দাম নিয়েছিল 350। পরে চলে আসছি আমরা মেন কোর্সে। মেন কোর্সে দেখো এখানে নিয়ে নিয়েছি মিক্সড ফ্রাইড রাইস। মিক্সড ফ্রাইড রাইসের মধ্যে ওরা জিজ্ঞেস করছিল যে পর্ক দেবো কিনা, তো আমরা যেহেতু পর্ক খাই না তো সেজন্য বললাম না, পর্ক আমাদের দিতে হবে না। বললো প্রন আছে, তার সাথে চিকেন আছে আর ডিম ছিল। তো অনেক জায়গাতে মাশরুম দেয়, তো আমরা বলেছিলাম যে মাশরুম না দিতে। সাথে দেখো এই চিলি চিকেন নিয়ে নিয়েছিলাম। এই চিলি চিকেনটা খুব স্পাইসি করে করেছিল এবং খুব সুন্দরও খেতে হয়েছিল। তো এই চিলি চিকেনেও এক প্লেট চিলি চিকেন কিন্তু এখানেও 8 পিস ছিল। এবং চিকেনের সাইজটা দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যে চিকেনের সাইজটা কিন্তু অনেক বড়, এবং চিকেনটা যথেষ্টই সফট ছিল, খেতেও টেস্টি ছিল। এই ফ্রাইড রাইসের কোয়ান্টিটিটা কিন্তু সিরিয়াসলি অনেকটা দিয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো, পুরো এক প্লেট, এবং 3 জনের জন্য না এটা সাফিসিয়েন্ট। যেহেতু ছোট বাচ্চা ও খুব একটা বেশি খায় না, তো সেই কারণে। আর যদি কোনো বড় দুজন খায় তো দুজনের জন্য কিন্তু এটা এনাফ, মানে একদম পুরো পেট ভর্তি হয়ে যাবে। আর এখানে প্রনের পিসগুলো খুব বড় ছিল এবং অনেকগুলো প্রন দিয়েছিল। আর রসুনের যে সসটার সাথে যদি এই ফ্রাইড রাইসটা খেতে চাও তো সেটাও খেতে পারো, সেক্ষেত্রে কোনো রকম কোনো সাইড ডিশ লাগবে না। আমার মেয়ে তো তাই করেছিল, ফ্রাইড রাইসের সাথে ওই সসটা দিয়ে কিন্তু খেয়েছিল। সেক্ষেত্রে ও কিন্তু চিলি চিকেনটা খায়নি। চিলি চিকেনটা আমরা খেয়েছিলাম যেহেতু একটু স্পাইসি করে বানিয়েছিল। তোমাদের বললাম একটু সেমি গ্রেভি দিতে বলেছিলাম, খুব বেশি ড্রাইও না আবার খুব
খুব বেশি একদম ঝোল ভালো লাগে না। তো সেই কারণে ওদের সবসময় যখনই কোনো রেস্টুরেন্টে যাই তখনই তাদেরকে বলে দিই সেমি গ্রেভি, এবং সেমি গ্রেভিটা কিন্তু যে কোনো ডিশের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তোমাদের ফ্রেন্ডস রিলেটিভের সাথে ভিডিওটাকে শেয়ার করবে, আর আমাকে পাশে থাকবে আর আমাকে সাপোর্ট করবে। বিকজ যখনই আমরা কোনো নতুন জায়গায় যাই বা নতুন কোনো রেস্টুরেন্টে যাই বা যেখানেই খাই না কেন, যাই করি না কেন, সমস্ত ভিডিওস কিন্তু তোমাদের সকলের সাথে আমি শেয়ার করি। বিকজ আমরা যেহেতু অনেক জায়গায় ঘুরতে যাই, তো সেখানকার ফুড হ্যাবিটস কী, সেখানকার লোকেরা কীরকম ধরনের খাবার খায় বা সেই জায়গাগুলো কীরকম, তো এই সমস্ত কিছু আমি তোমাদের সকলের সাথে শেয়ার করি। তো পাশে থাকলে খুব এনকারেজ হব। তো প্লিজ আমাকে সাপোর্ট করো। থ্যাংকস ফর ওয়াচিং।